পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি সেনাদের ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। কপালে শনির দশা পড়েছে এবার কট্টরবাদী দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর। চিন্তায় বিভোর ইসরায়েল, এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল ইসরায়েল। এবার আর শেষ রক্ষা নাই কট্টরপন্থী দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলি জনগণের হাতেই মার খেয়ে মরবে এবার বেজন্মা সরকার। এই সরকারকে উচিত শিক্ষা দিতেই ইসরায়েল জুড়ে বিক্ষোভে নেমেছে 5 লক্ষাধিক ইহুদিবাদী জনগণ। পালিয়ে বাঁচার উপায় নাই ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। গলায় রশি দিয়ে টেনে হিস্ট্রে নিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবে এবার নেতানিয়াহুকে। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন এবং জানিয়ে দিব রাশিয়ার 8 অঞ্চলে হামলায় ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। এদিকে হানিয়ার সাথে বৈঠক, এরদোয়ানের ওপর ক্ষেপেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনের প্রাণহানি ঘটছে। ঘরবাড়ি, মুসলমানদের পবিত্র মসজিদ, হাসপাতাল ও শিশুদের স্কুল শক্তিশালী বোমার আঘাতে ধুলোয় মিশে যাচ্ছে। সুস্থ মানুষের পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। বিশ্বের অধিকাংশ মানুষ জানে যুগ যুগ ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন, অত্যাচার চালিয়ে যাচ্ছে মুসলমানদের শত্রু তথা ভূমি জবরদখলকারী ইহুদিবাদী সরকার। এই বর্বরতা প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। কিন্তু ইঙ্গো মার্কিন মদদে ইসরায়েল সভ্য দুনিয়ার সব আইন অমান্য করেও বহাল তবিয়তে টিকে আছে এবং পৃথিবীতে নানা প্রশ্ন উদ্বেগের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ ও বের হবার সব বন্ধ করে দিয়েছে। খাদ্য, পানীয়, ঔষধ, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ন্যূনতম সুযোগটুকু না রেখে ইসরায়েল বিরতিহীনভাবে মুহুর্মুহু হামলায় ফিলিস্তিনকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, যা কোনোভাবেই মুসলিম জনগোষ্ঠীর মেনে নেওয়া সম্ভব নয়। ফিলিস্তিন ট্র্যাজেডি নিঃসন্দেহে মুসলমানদের জীবনের একটি করুণ অধ্যায়। আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি তাহলে হয়তো আমাদের এই বিপর্যয় বিজয়ে পরিণত হবে। সন্দেহ নেই যে মুসলমান জাতি আল্লাহর সবচেয়ে প্রিয়, কিন্তু কোন জাতি শুধু হাত পা গুটিয়ে বসে থাকলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে, দুশ্মনদের মোকাবেলায় সামর্থ্য অনুযায়ী শক্তি প্রয়োগ করতে হবে। মুসলিম বিশ্বকে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে ইরান ইসরায়েলকে একটি সামান্যতম জবাব দিয়েছে, তাতেই থরকম্প শুরু হয়ে গেছে ইহুদিবাদী কঠোরবাদী পশ্চিমা শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের। আর যদি গোটা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল এবং আমেরিকার দিকে চোখ রাঙিয়ে তাকায়, তাতেই মনে হয় ভয়ে প্রস্তাব করে দেবে ইসরায়েল এবং আমেরিকা। আর এই কারণেই বলছি আমাদের আরো সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি তা লিখে জানান। জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ইসরায়েলি সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কুখ্যাত ইউনিট নেতজা ইয়েহুদা। ইহুদিবাদী এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলছে তাদের সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। এদিকে নিষেধাজ্ঞার এই মার্কিন পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন আইডিএফ এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বিন গভির এবং বেজালেল স্ট্রটিসও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভির বলেন, আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সূত্র টাইমস অফ ইসরায়েল।
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করছেন। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী থাকা 133 জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি। বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালন পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত হন এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়। রাশিয়ার 8 অঞ্চলে হামলায় ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারী সহ 3 জন নিহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির 8টি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী 50টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলেই 26টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেলগোরদ অঞ্চলের গভর্নর ভ্যাসলাভ গ্লাদকভ বলেছেন, তার অঞ্চলের একটি বাড়িতে ড্রোন হামলায় আগুন ধরে গেলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের একেবারে কাছাকাছি এলাকার একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের একটি সুখোই Su-29 যুদ্ধ বিমানও গুলি করে নামিয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনের হামলা প্রতিহত করলো যখন ইউক্রেন অস্ত্র গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন, সূত্র পার্স টুডে। হানিয়ার সাথে বৈঠক, এরদোয়ানের ওপর ক্ষেপেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন। এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্টে ইসরায়েল কাটজ লিখেছেন, এরদোয়ান আপনার লজ্জা হওয়া উচিত। পোস্টে তিনি হানিয়া এরদোয়ানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন। গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান হানিয়ার মধ্যে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইরানের ইসরায়েলি হামলা যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। ইরানের ইস্পাহান শহরে মাত্র 2 দিন আগেই হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবুও মার্কিন সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ইরানে ইসরায়েলি হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এবার সেই হামলার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই শহরের একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির নমুনা উঠে এসেছে স্যাটেলাইট চিত্র। আজ রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণ করা হয় এসব দৃশ্য। বিবিসির দাবি, ইসরায়েলি হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে। পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করবেন। তবে ইরান বলছে, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ব্যবহার করে এই হামলার চেষ্টা করা হয়েছিল। ইরান 3টি ড্রোন ভূপাতিত করার কথাও জানায়।